দিছো? আব্বারে বাড়ির থেকে বের করে দিব না তা কি করব? আমি খাবার দেই, আমি থাকবার দেই, আর জমি সব লিখে দিছে তার মেয়ের নামে। এই জন্য তারা আমি বাড়ির থেকে বের করে দিছি। তুমি কি বলতেছো এসব? আমি তো শুনলাম তোমার আব্বাই তোমার বোন যতটুকু পাবে ঠিক ততটুকু লিখে দিছে। মেম্বার সাহেব, বোনের জমি লিখে দিতে হইব কি জন্যে? ভালো মন্দ যা না লাগে সব তো আমিই না খাওয়াই, তাহলে বোনের জমি লিখে দিতে হবে কি জন্যে? বাহ, কি বললে হজরত? বোনের জমি লিখে দেবে কি জন্য? তুমি কি জানো তোমার বোন এই সংসারের জন্য কতটা কষ্ট করছে? কষ্ট করছে মানে? কি এমন কষ্ট করছে যে বোনের জমি লিখে দিতে হইব? কি কষ্ট করছে তুমি শুনতে চাও? তোমার মার যখন বড় অসুখ হয়েছিল তখন তোমার বাবা জমি বিক্রি করে তোমার মায়ের চিকিৎসা করতে চাইছিল, কিন্তু তোমার বড় বোনে তা করতে দেয় নাই। তখন তোমার বড় বোনের যা গহনাগাড়ি ছিল সব বিক্রি করে তোমার মায়ের চিকিৎসা করছে, তারপরও জমি বিক্রি করতে দেয় নাই। এত কিছু করার পরও তোমার মারে বাঁচাইতে পারে নাই। আর তোমার মা মারা যাওয়ার পরে তোমারে বড় করতে তোমার বড় বোনে কত কষ্ট করছে তুমি কি জানো? আজ তোমার সেই বোনের হক তোমার আব্বাই দিছে বইলা তুমি তোমার আব্বারে বাড়ি থেকে বের করে দিছো? তুমি কি মানুষ? মেম্বার সাহেব, আমি তো এসব ঘটনা জানি না, আর আব্বার আমি বের করে দিয়ে অনেক মস্ত বড় একটা ভুল করেছি। আরে হজরত, সামান্য জমির জন্য তুমি তোমার বাবাকে বাড়ি থেকে বের করে দিছো? একটাবার ভেবে দেখো তো, আজকে যদি তোমার ছেলে তোমাকে বাড়ি থেকে বের করে দিত তাহলে তোমার কেমন লাগতো? মেম্বার সাহেব, আমি তো আপনার মতো করে কখনো ভেবে দেখিনি। তো মেম্বার সাহেব, আপনি থাকেন, আমি যাই। আমার বাবাকে অনেক বড় কষ্ট দিয়ে ফেলাইছি। আমার বাবা কোথায় আছে তাকে খুঁজে বের করে বাসায় নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তোমার বাবাকে খুঁজে বের করে বাসায় নিয়ে যাও। আমি দেখলাম তোমার বাবা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, তুমি তাড়াতাড়ি চাচাকে নিয়ে বাসায় চলে যাও। আচ্ছা। দুলাভাই, দুলাভাই, কিরে হজরত, ডাকস কে? দুলাভাই ভালো আছেন? আর আব্বা আইছে না? আব্বার একটু ডেকে দেন তো। না তো, তোর আব্বা তো আসে নাই। কি কোন? আব্বা আসে নাই? আব্বা আসে নাই? তাহলে আব্বা কই গেল? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি থাকেন। এই দাঁড়া, তোরা ফা রান্না বান্না করতেছে, খাওয়া দাওয়া কইরা পরে যাস। না, আমি এখন খাওয়া দাওয়া করবো না, আব্বার আগে খুঁজে নিয়ে আসি। বাইর করে দেওয়ার সময় মনে আসছিল না, অহন দরদ উতলাইয়া পড়তাছে। এই সমাজে এমনও কিছু সন্তান আছে বাবার শেষ সম্পদটা দিয়ে হলেও সন্তানের ভালোবাসা পায়। এমন ঘটনা কার কার সাথে ঘটছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।